আমি এমন লাত্তি দিমু মাজার আড্ডি ভেঙে গেলাম। ভাই জানি না হয় বাইরের মানুষ, তুমি তো আমার নিজের আপন মার ওয়েডের ভাই। মার এমন একটা খারাপ অবস্থা, এটা শোনার পরেও তুমি কেমনে পারবা আমারে বিদায় দিতা? আমি কোনো বাইটাই চিনি না, আমি নিজের শ্বশুর বাড়ি টিয়াদা চলি। তোর করতে টিয়া দিমু, আমি তোরা টিয়া দিতে পারতাম না। এই ছানি আর গাড় দেখাতে বের করে দে। ভাই আল্লাহর দয়া লাগে, তুমি আমার ফিরে দিও না। আরে তুই কি বুঝোস না নি, জানতে যা। ভাই মা কিন্তু আমার একারা ছিল না, মা কিন্তু তোমারও, আমার আগে তোমারও জন্ম দিছে, আমার আগে তোমারও শুরুতে লালন পালন করে বড় করছে। আর আজকে কিনা তুমি যে মায় মৃত্যু সজ্জা, মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে, তোমার কাছে আমি কটা টিয়া চাইছি, আর তুমি কিনা মোর রূপে না করে দিতেছ। আল্লাহর কসম রে ভাই, যদি আমার কাছে টিয়া থাকতো তোর কাছে একটিও চাইতে হইতাম না। তুই টাকার নেশায় ফইরা অন্ধ হয়ে গেছিস গা। জীবনে কোটি কোটি টিয়া ইনকাম করতে পারবি, কিন্তু মা যদি মরা যায় এ পুরা পৃথিবী বেচে তুই মারে হইতি না। তুই কানবি, একদিন ঠিকই কানবি, কিন্তু তুই মারে হইতি না। রক্তের টান যে টের চেয়ে বড়, এটা একদিন তুই হারে হারে টের পাবি। আমি নোংরা জামা কাপড় ফিরাইছি দেখিয়া তোর মান সম্মান যাবো। এরান্দা মার অবস্থা যে খারাপ, টেয়ার অভাবে যদি মারা যায় তখন তোর মান সম্মান যেত না। আর তোর কি মান সম্মান রে? অসহায় মা ভাই ফালায়া শ্বশুর ভাই গরজা মায় ফিরে থাকস, তোর মতো ভাইয়ের মো থু। মাগো, তোমার ছোট্ট ছেলেটা আজকে বড় অসহায়, তোমার আমি কেমনি কই যে আজকে গরিব বইলা তোমারে অস্বীকার করছি, আমারে অস্বীকার করছি।